وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس أو كما قال رسول الله صلى الله عليه وسلم रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगलोला बिकमालिही कशफ तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह ঘরোয়া বাহা আঞ্চলিক কবরস্থানের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক দ্বীনি মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম আমার সম্মুখে উপস্থিত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় মুমিন ভাই বন্ধু সকল মুরব্বিয়ান আযম সর্বপ্রথমে আমরা ওই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র মাহফিলে আসবার বসবার তৌফিক দান করলেন আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাহফিলের আদব হলো গেটের সম্মুখে না দাঁড়াইয়া আমরা প্যান্ডেলের নিচে আইসা সুন্দরভাবে বসে যাই মাহফিলটাকে আমরা সুন্দর করি পর্দার আড়ালে মা বোনরা যারা বিচ্ছিন্ন হয়ে জায়গায় জায়গায় বসে আছেন সবাই একত্রিত হয়ে সুন্দরভাবে
বসবেন বলে আশা করছি। এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারা প্যান্ডেলের নিচে এসে বসে যান। সম্মানিত হাজিরিন, এই মাহফিলের দ্বীনি ওয়াজ মাহফিলের দ্বীনি প্রোগ্রামের উদ্দেশ্য আসলে কি? এই যে আপনারা এত মেহনত করে, এত কষ্ট করে দ্বীনি ওয়াজ মাহফিলের আয়োজন করছেন, এইটার একটা মূল উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? এটার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো এই দ্বীনি মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে সঠিক কথা, কোরআন ও হাদিসের জ্ঞান, পরকালের কথা আপনাদেরকে শোনাবে, যা শুনে আপনাদের অন্তর নরম হবে, দ্বীনের প্রতি চলা আপনাদের সহজ হয়ে যাবে। তো এই মাহফিলের উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা। কি করা? আল্লাহকে সন্তুষ্ট করা। আমার কথা বোঝা যাইতেছে? আপনাকে বুঝে আসতেছে? মাহফিলের উদ্দেশ্য হলো নিজের জীবনকে পরিবর্তন করা। কি করা? নিজের জীবন পরিবর্তন করা। আপনি এক পথে আছেন, আপনার বয়স 40, 50, 60, 70 হয়ে গেছে, ধারাবাহিক ভাবে আপনি নামাজ রোজা বাদ দিয়ে এক রাহে আপনার দিন কাটতেছে। এই যে নামাজ রোজা বাদ দিয়ে, আল্লাহর হুকুম বাদ দিয়ে আপনার জীবন চলতেছে, এইটা বন্ধ করে আপনি আল্লাহর পথে ফিরে আসবেন। আপনার জীবন নামাজিওয়ালা জীবন হয়ে যাবে, নামাজি বান্দা হয়ে যাবেন। হ্যাঁ, মুত্তাকি পরহেজগার হবেন, আল্লাহকে চিনবেন, আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম মানবেন, আল্লাহ আল্লাহর রাসূলের কথা বুঝবেন। বান্দাকে আল্লাহ কি বলতে চায়, বান্দাকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন। আমি আপনাদের সম্মুখে খুব বেশি দীর্ঘ সময় আলোচনা করব না, যেহেতু আমার পরে আপনাদের কাঙ্ক্ষিত বক্তা মুফতি মুকিবুর রহমান আজহারী সাহেব আসতেছেন। অল্প সময় আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে আপনাদের সম্মুখে হাদিসের বিশেষ অংশ পেশ করছি। কোরআনুল কারীমের এই আয়াতকে সম্মুখে রেখে, হাদিস শরীফকে সম্মুখে রেখে আপনাদের সম্মুখে কিছু কথা পেশ করতে চাই। শুনতে রাজি আছেন তো? রাজি আছেন তো সবাই? যাই হোক, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাদেরকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে, জাহান্নাম থেকে যাদেরকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে দূরে সরিয়ে যাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে যাদেরকে প্রবেশ করাবে, ফাকাদ ফাজ, তারাই হলো আসল সফলতা অর্জনকারী, তারাই হলো প্রকৃত সফল ব্যক্তি। এই দুনিয়ার মধ্যে আমরা মনে করি যাদের টাকা পয়সা ধন সম্পত্তি বহু
সমাজে পরিচিত হয়েছে, মানুষের সম্মুখে যারা নিজেকে পরিচিত করতে পারছে, খুব বেশি ধন সম্পত্তি উপার্জন করতে পারছে, খুব বেশি টাকা পয়সা উপার্জন করতে পারছে, আমরা দুনিয়ার মধ্যে তাকে সফল মনে করি, ওই ব্যক্তিটাকে আমরা সাকসেস মনে করি। আমাদের সমাজে কাকে সফল মনে করে? সফল কাকে মনে করে? যার টাকা পয়সা ধন সম্পত্তি বেশি আছে, যার খুব নাম আছে, তাকে আমরা কি মনে করি? সফল মনে করি। কি মনে করি? আমরা কি মনে করি? যার কাছে ধন সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, খুব জমিন আছে, তাকে আমরা সফল ব্যক্তি মনে করি, যে এই ব্যক্তিটা সফল। কিন্তু রব্বুল আলামিন তাদেরকে সফল বলল, তাদেরকে প্রকৃত সফল হিসাবে ঘোষণা করল। রব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রকৃত সফল ব্যক্তির সংজ্ঞা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে যাকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি আসল সফলতা অর্জনকারী। বন্ধুগণ আমার, এই দুনিয়ার মধ্যে আমরা একটা দিন এমন ছিলাম না, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি একদিন দুনিয়াতে ছিলাম না। আবার একটা সময় এমন আসলো, আমি দুনিয়ার বুকে আসলাম, দুনিয়ার বুকে আমি কিছুদিন থাকলাম, থাকার পর আবার উপরের জগতে পাড়ি দিলাম। একটা সময় আসবে যেমন ভাবে আপনাকে কেউ চিনত না, জানত না, কোন সমাজ, কোন গ্রাম, কোন জেলা, কোনো কিছু আপনার অস্তিত্ব ছিল না, কোনো কিছু ছিল না, আপনার কোনো নাম ছিল না, আপনার কোনো গ্রাম ছিল না, আপনার কোনো বাড়ি ছিল না। একটা দিন এমন আসবে যে আপনাকে আবার আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, আর আল্লাহর দরবারে এমন ভাবে আপনি ফিরে যাবেন যে এই দুনিয়ার বুকে আর কোনদিন আপনি ফিরে আসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে কেন পাঠাইলেন? শুধুমাত্র জীবন তামাশার, দুনিয়ার খেলাধুলা, দুনিয়ার রং তামাশা করার জন্য আমরা আসছি? আল্লাহ রাব্বুল আলামিন কি শুধুমাত্র আমাদেরকে খাওয়া দাওয়া, এই বাড়ি ঘর ইত্যাদি নিয়ে আমাদের ব্যস্ততা থাকার জন্য বানাইছে? রব্বুল আলামিন মানুষকে বানাইছে কোন একটা বিশেষ কারণের জন্য। মহান রব্বুল আলামিন আমাদেরকে কি জন্য বানাইছেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন মানব এবং জিন জাতিকে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য বানাইছে বলেন? আমার সঙ্গে একটু কথা বলেন। রব্বুল আলামিন আমাদেরকে কি জন্য বানাইছেন? শুধুমাত্র খাওয়া দাওয়া আর ঘুমাইবার জন্য? শুধুমাত্র দুনিয়ার সংসার, দুনিয়ার গজল করার জন্য? আর কোন উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই। রব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে বানাইছেন। রব্বুল আলামিন ওই উদ্দেশ্যটা বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানাইছেন। বন্ধুরা আমার, রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার বندگی করে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার কথা বলেছে। যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত বندگی করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারি, পরকালের জগতে আল্লাহ তাআলা আমাদের জন্য অনন্ত সুখকার, সুখ শান্তির জায়গা জান্নাত রাখছে না নাই? দুনিয়ার বুকে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ তাআলার কথা মেনে চলি, পরকালের জগতে আমাদের জন্য শান্তির জায়গা আছে না নাই? জান্নাত আছে না নাই? সুখের জায়গা কি? জান্নাত। আর দুঃখের জায়গা কি? জাহান্নাম। এই জান্নাতে যদি কেউ যাইতে চায়, তাহলে তার জন্য কি করা দরকার?
দিনে 3 বেলা খালি খাওয়া আর ঘুম পাড়া, দিনে 3 বেলা খাওয়া আর ঘুম পাড়া। জান্নাতে যাইতে হলে কি করা লাগবে? জান্নাতে কারা যাইবে? আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি, জান্নাতে কারা যাবে আপনারা বলেন তো? জান্নাতে যাইবে কারা কারা? জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার বৈশিষ্ট্য কি? আপনার গুণ কি থাকা দরকার জান্নাতে যাওয়ার জন্য? বলেন তো কেউ এখান থেকে, কেউ বলতে পারবেন? জান্নাতে যাওয়ার শর্ত কি কেউ বলতে পারবেন? বন্ধুগণ আমার, জান্নাতে যাওয়ার মূল 2টি শর্ত রয়েছে। এই 2টি শর্ত যদি আপনার মধ্যে পাওয়া যায়, পরকালের জগতে সুখের জায়গা জান্নাত, চিরস্থায়ী জায়গা জান্নাতের মধ্যে আপনার বাস, আপনার জায়গা হবে, বসবাসের জায়গা হবে। 2টা গুণের দরকার। 1 নম্বর গুণ হলো সর্বপ্রথম আপনাকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। কার উপরে ঈমান আনতে হবে? আল্লাহ তাআলার উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস আপনার অন্তরে ধারণ করা লাগবে। 1 নম্বরে ঈমান। 2 নম্বর আমলে সালেহ, নেক কাম করা লাগবে, ভালো কাজ করা লাগবে, নেক আমল করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করলো, ঈমান যারা আনলো এবং নেক কাজ যারা করলো, তারা প্রকৃত সফল হয়ে গেল। প্রকৃত সফল কাকে বলে? প্রকৃত মুমিন বান্দা যিনি, উনি সফল হয়ে গেল। রব্বুল আলামিন কোরআনুল কারীমে মুমিনের সংজ্ঞা, মুমিন কাকে বলে? আল্লাহর প্রতি যিনি বিশ্বাস রাখেন, নবী এবং রাসূলের প্রতি যিনি বিশ্বাস রাখেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন সফল হয়েছে। মুমিন যে হয়েছে সে সফল হয়ে গেছে। এবার মুমিন হওয়ার পরে আপনার কাজ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন যারা তারা নামাজের মধ্যে খুব ধ্যান সহকারে, গুরুত্ব সহকারে নামাজ আদায় করে। মুমিন বান্দা যারা তারা নামাজ আদায় না করে থাকতে পারে না। কোন মানুষ যদি মনে করে আমি মুমিন হয়েছি, আমি মুসলমান হয়ে গেছি, কিন্তু তার মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মিথ্যা কথা বলে বেড়ায়, হ্যাঁ আল্লাহর হুকুম মানে না, নামাজ কাকে বলে চেনে না, রোজা কাকে বলে চেনে না, উনি কিন্তু দাবি করে বসে আছে আমি মুসলমান। যার মধ্যে নামাজ নাই, যার মধ্যে রোজা নাই, যার মধ্যে হজ নাই, যাকাত নাই, যার মধ্যে নবীর সুন্নাত নাই, নবীর আনুগত্য নাই, ওই মানুষটা কি মুসলমান নাকি? মুসলমান। আচ্ছা বলেন তো, যে নামাজ রোজা একদম পড়েই না, তার তো খালি নামে মুসলমান, কামে কি মুসলমান? কামে মুসলমান। আর ভাই কামে মুসলমান হলে তো নামাজে হওয়া লাগবে। কি হওয়া লাগবে? নামাজে হওয়া লাগবে। এই জন্য বন্ধুগণ আমার, প্রকৃত মুমিন যদি কেউ হইতে চায় তার নামাজি হওয়া দরকার। আমরা যদি প্রকৃত মুমিন হইতে চাই, আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম মানা লাগবে। রব্বুল আলামিন আমাদেরকে নামাজের হুকুম করেছে, আমাদের নামাজ কায়েম করা লাগবে। নামাজ, রোজা, হজ, যাকাত যদি আমরা আদায় না করি, তাহলে পরকালের জগতে কিন্তু আমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য জান্নাত বানাইছে, কিন্তু মুমিন বান্দার কিছু দুনিয়ার মধ্যে করণীয় আছে। মুমিন বান্দা শুধু খায় আর ঘুমায় না, মুমিন বান্দা আল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুম মানে না, নবীর সুন্নাত মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করে, নিজের জীবনটা সুন্নাতের রঙে সাজায় তারপরে চলায়। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ তাআলা মানুষ কি জন্য বানাইছে তার কারণ বলে দিয়েছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
মানব জাতিকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানাইছে। এখন যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে শুধুই মাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকি, শুধুই মাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকি, হালাল হারামের কোনো ব্যবস্থা নাই, হালাল হারাম চিনি না, দুনিয়ার মধ্যে আমি কি করতেছি, কি কামাই করে খাইতেছি, হালাল না হারাম এটাও জানি না, কিন্তু আমি নিজেকে মুসলমান দাবি করে বসে আছি, আমি নিজেকে মুসলমান দাবি করে বসে আছি। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাইছে, ইল্লা লিয়াবুদুন, শুধুই মাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাইছে। এখন আপনাদের মনে প্রশ্ন হইতে পারে, আল্লাহ তাআলা যদি শুধুই মাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাইছে, তাহলে আমরা আমাদের সংসার কি করে চালাইব? সারাদিন যদি নামাজ পড়া লাগে, সারাদিন যদি রোজাই করা লাগে, আল্লাহ তাআলা তো কোরআনে বলেছে লিয়াবুদুন ইল্লা লিয়াবুদুন, শুধুই মাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। আচ্ছা, শুধুমাত্র যদি খালি ইবাদত করা লাগে, তাহলে দুনিয়ার কাম আছে না গো আমাদের? দুনিয়ার কাম আছে না নাই? সে কথাটা বুঝেন। আল্লাহ তাআলা কইছে যে মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। আচ্ছা, আল্লাহ তাআলা যদি শুধুই মাত্র ইবাদতের জন্য বানায়, দুনিয়ার কর্ম, দুনিয়ার কাজ আছে না নাই আমাদের? পরিবার পরিজন আমাদের চলানোর ব্যবস্থা করা লাগবে না নাই? পেট পালার ব্যবস্থা করা লাগবে না নাই? আচ্ছা, এখন যদি আল্লাহ তাআলা শুধুমাত্র ইবাদত করার জন্য বানাইছে, তাহলে আপনি কর্ম করবেন কোন সময়? আপনার জীবন পরিচালনা করার জন্য যে কর্ম করা লাগবে, কর্ম করবেন কোন সময়? এটা বোঝার দরকার। একজন মুমিন বান্দা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময় ইবাদতের মধ্যে গণ্য করা হবে যদি মুমিন কি করে? তার জীবনটাকে পরিচালনা করে কোরআন ও হাদিসের দ্বারা। কি দিয়ে? কোরআন ও হাদিসের দ্বারা। আপনি ব্যবসা করতেছেন, কি দিয়ে করতেছেন? সুন্নাত মোতাবেক আপনি আপনার বিজনেস করতেছেন, ব্যবসা করতেছেন সুন্নাত মোতাবেক, মিথ্যা না বলে শুদ্ধ মনে যদি আপনি বিজনেস করে যান, আল্লাহ রাসূলের হুকুম মাইনে যদি আপনি বিজনেস করেন, ওই বিজনেসটাও, ওই ব্যবসা করাটাও, ওই আপনার দোকানে বসে থাকাটাও আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করবে, ইবাদতের মধ্যে শামিল করবে। প্রত্যেকটা মুহূর্ত মুমিন বান্দার ইবাদতের মধ্যে শামিল হয়। আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার সময় ইবাদতের মধ্যে গণ্য হবে, শামিল হবে যদি আপনি কি করতে পারেন? আপনার জীবনকে কোরআন ও হাদিসের আলোকে, সুন্নতের আলোকে, সুন্নত দিয়ে আপনি আপনার জীবনকে পরিচালনা করেন। আমরা সবাই রাজি আছি তো? সবাই রাজি আছি তো? আচ্ছা, আমরা যারা যারা এখনো পর্যন্ত নামাজ রোজার গুরুত্ব নাই, নামাজের ইহতিমাম নাই, সবাই নামাজ পড়ার জন্য রাজি আছি তো? ইনশাআল্লাহ সবাই বলেন আজকে থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ, নামাজ পড়বো ইনশাআল্লাহ সবাই। আল্লাহর হুকুম মানবো, গুনাহ ছেড়ে দেব। কি করব? গুনাহ ছেড়ে দেব। গুনাহ ছেড়ে দিয়ে আমরা কি করি? আল্লাহর পথে ফিরে আসি। কি করি? আল্লাহর পথে ফিরে আসি। হারাম ছেড়ে দেব, হারাম ছেড়ে দিয়ে আমরা হালালের পথে ফিরে আসি। এই হারামের কিন্তু ভয়ানক শাস্তি আছে, হারামের ভয়ানক শাস্তি, বহু কঠিন শাস্তি। শুধুই মাত্র আমি একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনাই বলে আপনাদের সম্মুখে আমি বিদায় নিচ্ছি। হারাম থেকে বাঁচার জন্য শুধুমাত্র আপনাদেরকে একটা ঘটনা শোনাই। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, জালালাইন, তাফসীরে জালালাইন যিনি লিখছেন, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদুর বিআহওয়ালিল মাউতা ওয়াল কুবুর, এই কিতাবের মধ্যে আনছেন যে বাগদাদ শহর থেকে একটি কাফেলা হজের পথে রওনা হয়েছে। কোন পথে? হজের পথে রওনা হয়েছে। মাঝ পথে যাওয়ার পরে ওই হাজিদের মধ্যে থেকে একজন হাজির ইন্তেকাল হয়ে গেল। এখন ওই হাজিকে দাফন কাফন করার জন্য পাশের এক এলাকায় কোদাল আনার জন্য গেছে। এক বাড়িতে যে এক মহিলা বলতেছে, বোন গো,
আমরা হাজি কাফেলা মদিনার দিকে রওনা হয়েছি, আমাদের মধ্যে থেকে একজন ভাই হাজি ইন্তেকাল করে ফেলছে, তোমার কাছে আসছে একটা কুড়াল চাওয়ার জন্য। ওই ভাইয়ের জন্য একটা গর্ত খনন করে কবর খনন করে ভাইকে দাফন কাফন করবো। ওই ভাইয়ের কবর খনন করার জন্য মহিলার কাছে একটা কোদাল আনতে গেল। কোদাল আনতে যাওয়ার পরে মহিলা বলল, আমি কোদাল নিব, কিন্তু একটা শর্ত হলো, এই কোদাল যে আপনারা ওই মরুভূমির মাঝখানে নিয়ে যাবেন, এই কোদাল কিন্তু আমাকে আবার আপনারা ফেরত দিতে হবে, ঘুরিয়ে দিতে হবে। ওনারা বলল যে আমি অবশ্যই আপনার কোদালকে ফিরিয়ে দিব, ঘুরিয়ে দিব। ওই বোনের কাছ থেকে কোদাল নিয়ে কবর খনন করে ওই ভাইদের মধ্যে থেকে যে হাজি ইন্তেকাল করেছে, ওই হাজির জন্য কবর খনন করা হয়েছে। কবর খনন করে ওই হাজিকে দাফন কাফন করে কবরের মধ্যে রাখছে। ভুলবশত ভুলে গিয়ে কিবা কারণে কোদালটা কবরের মধ্যে রয়ে গেছে। এবার যখন কবর দিয়ে ফেলছে, কবর দেওয়ার পরে কবরের উপরে মাটি দিয়ে ফেলছে, এবার কোদালের কথা মনে হয়েছে যে অমুক বোনের কাছ থেকে অমুক গ্রাম থেকে কোদাল নিয়ে আসছিলাম, ওই কোদাল না আবার ঘুরিয়ে দেওয়ার কথা, ওই কোদাল না আবার ফিরিয়ে দেওয়ার কথা। এখন মনে পড়ে গেছে। যখন মনে পড়ে গেছে, ওই কোদাল ঘুরিয়ে দেওয়ার জন্য, ফেরত দেওয়ার জন্য আবার কি করলো, সবাই সাথীরা মশলা করলো যে কবরটার উপর থেকে মাটি সরায় কি করে কবর থেকে কোদালটা বের করে আনি। বন্ধুগণ আমার, ভয়ঙ্কর ঘটনা, আজীব ঘটনা হয়ে গেছে। কবরের উপর থেকে যখন মাটি সরিয়ে দিচ্ছে, কোদাল আনার জন্য, কোদাল বের করার জন্য, সঙ্গে সঙ্গে ওই কবরের উপর থেকে যখন মাটি সরিয়ে দিচ্ছে, আজীব ঘটনা, আজীব জিনিস দেখলো। দেখে ওই কবরের মাটি ওই হাজিকে এরকম করে কবরের মাটি চাপা দিয়ে ফেলছে, কবরের মাটি চেপে ফেলছে। আর জানি কে যেন দেখতেছে আগুনের শিকল দিয়ে ওই কোদালের মধ্যে ওই মৃতের হাত লাগা। এই অবস্থা দেখে সবাই ভয় পেয়ে তাড়াতাড়ি করে কবরের উপরে মাটি দিয়ে ফেলছে। এক ভয়ানক দৃশ্য। সবাই ভয় পেয়ে কবরের উপরে মাটি দিয়ে যে বোনের কাছে কোদাল আনছিল ওই বোনের কাছে ফিরে গেছে। ফিরে যাওয়া বলতেছে, বোন, তোমার সঙ্গে ওয়াদা করেছিলাম কিন্তু ওয়াদা রক্ষা করতে পারলাম না, ভুলবশত কোদাল তোমাকে দিতে পারলাম না। এই জন্য তুমি কি করো, কোদালের যে দাম রয়েছে তার চাইতে 3 গুণ 4 গুণ বেশি টাকা তোমাকে হারিয়ে দিয়ে গেলাম, তুমি আমাদেরকে মাফ করে দিও। ওই বোনটা ওনাদেরকে মাফ করে দিল। ওনারা হজে রওনা হয়ে গেছে। হজ শেষ করার পরে সবাই মশওয়ারা করলো, কি ব্যাপার, উনিও তো আমাদের সঙ্গে হজে যাইতেছিল, বাইতুল্লাহ জিয়ারতে যাইতেছিল, ওনার কবরে এরকম হইলে কেন, এরকম হইলে কেন? এরকম ঘটনা, এরকম দৃশ্য দেখলে মনে প্রশ্ন জাগবে না? কি জন্য হইলে এরকম ঘটনা? এই ঘটনার তথ্য আবিষ্কার করার জন্য ওই মহিলা, ওই মাইয়িতের ঘরে বিবি রয়েছে, যে ঘরের যে স্ত্রী বিবি রয়েছে, বিবিকে গিয়ে জিজ্ঞাসা করলো, বন্ধু, তোমার স্বামীর কি তুমি এরকম কোন গুণ জানো নাকি যে কারণে তোমার স্বামীর কবরে আযাব হইতে পারে? ওই মাইয়িতের, ওই হাজি মাইয়িতের স্ত্রী বিবি বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আমার স্বামীর তো কবরের মধ্যে আযাব হওয়ার কথা, আযাব না হয়েছে আমার স্বামীকে শরাব দিব নাকি, জান্নাতের বিছনা দিব নাকি? কয়, বোন এরকম বলছে কেন? বলে, এরকম বলছে এটার কারণ হলো আমার স্বামী নিজের বিজনেস পার্টনার ব্যবসায়ী বন্ধুকে হত্যা করে উনার টাকা পয়সা ধন সম্পত্তি লুণ্ঠন করে উনি এত ধন সম্পত্তিওয়ালা হয়েছে, আর নিজের বিজনেসম্যান, নিজের বিজনেস পার্টনার, নিজের ব্যবসায়ী বন্ধুকে হত্যা করে উনার টাকা দিয়ে ধন সম্পত্তি অর্জন করে উনি হাজির দেশে হজে গেছে। এই জন্য বন্ধুগণ আমার, শুধুমাত্র হজ করে আসলেই হবে না। হজ আপনি কি টাকা দিয়ে করলেন, আপনার উপার্জন কি? আপনার উপার্জন যদি আপনার
কামাই যদি হালাল না হয় বন্ধুগণ আমার, এই নামাজ রোজা হওয়ার জায়গাটা আপনার কামে আসবে না। বন্ধুগণ আমার, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারাম জিনিস থেকে তোমরা বেঁচে থাকো, হারামকে তোমরা ছেড়ে দাও। যদি হারাম জিনিস তোমরা বাদ দিতে পারো, তাকুন আবাদান নাস, সব মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ ইবাদতকারী হিসাবে আপনি গণ্য হবেন। বন্ধুগণ আমার, এই একই ঘটনা ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি সুহাবুল ঈমানের মধ্যে আছেন। আরেকজন হাজির কাফেলা হজে রওনা হয়েছে, মাঝপথে এক হাজির ইন্তেকাল হয়ে গেছে। ওই হাজিকে দাফন কাফন করার জন্য কবর খনন করা হয়েছে। প্রথমে একটা কবর খনন করছে, দেখে যে ওই কবরের মধ্যে সাপ বের হয়ে আসছে। দ্বিতীয়বার আবার একটা কবর খনন করা হয়েছে, ওই কবরের মধ্যে সাপ বের হয়ে আসে। তৃতীয়বার আরেকটা কবর খনন করা হয়েছে, ওই কবরের মধ্যে সাপ বের হয়ে আসে। ওই হাজিদের কাফেলার মধ্যে অন্য এক এলাকা দিয়ে আরেকটা হাজির কাফেলা যাইতেছিল। ওই হাজিদের কাফেলার মধ্যে ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর সাহাবী, রাইসুল মুফাসসিরিন, যে সাহাবীকে সবচাইতে বড় মুফাসসির হিসাবে আমরা জানি। আল্লাহর নবী যার মাথায় হাত দিয়ে ইলমের জন্য দোয়া করেছেন, এমন বড় একজন সাহাবী ওই হাজির কাফেলার মধ্যে রয়েছে। ওইখানে গিয়ে জিজ্ঞাসা করলো যে আমাদের হাজির মধ্যে থেকে একজন ভাই ইন্তেকাল করেছে, যে জায়গায় ওনার জন্য কবর খনন করে সেই জায়গায় সাপ বের হয়। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলল, অসুবিধা নাই, কোন একটা কবরের মধ্যে দাফন করে দাও, কেননা সারা দুনিয়ার যে কোনো জায়গায় যদি তুমি কবর খনন করো ওই জায়গায় সাপ বের হয়ে আসবে, কেননা ওই ব্যক্তির উপরে মনে হয় আল্লাহ তাআলা নারাজ হয়ে রয়েছে। ওই ব্যক্তিকে কবরের মধ্যে শোয়া দিল, একটা কবরের মধ্যে শোয়ানোর সঙ্গে সঙ্গে দেখতে পেলে সাপ ওনাকে এরকম করে পেঁচা ধরছে, সঙ্গে সঙ্গে মাটি দিয়ে ফেলছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ তাআলা কোন কারণে এই বান্দার উপরে নারাজ আছে। বন্ধুগণ আমার, কি কারণে আল্লাহ তাআলা নারাজ, এই খোঁজ নেওয়ার জন্য হাজিরা ওনার ঘরে চলে গেছে। ওনার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করছে, তোমার স্বামীর কি গুণ যে এরকম হইতে পারে? ওনার স্ত্রী বলছে, আমার স্বামী দুনিয়াতে মানুষকে খালি ধোঁকা আর প্রতারণা করছে, ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করছে, সুন্দর সুন্দর মালগুলো উপরে রাইখা দিয়া কলে কষা কষা মালগুলো রাইখা দিয়া সুন্দর আর ভালো একসাথে মিলাইয়া দিয়ে গেছে, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলছে, হারাম কাজ করছে। আমি যদি বলছি যে স্বামী গো তুমি এরকম হারাম করিও না, আল্লাহর কাছে কিন্তু তোমার যাইতে হবে। স্বামী বলতো, দিদি স্ত্রী তুমি বুঝবা না, দুনিয়াতে যদি টাকা পয়সা কামাইতে হয়, মাল যদি উপার্জন করতে হয়, এরকম 2 নম্বরই করাই লাগে। 2 নম্বরই না করলে ধনী হওয়া যায় না, সম্পদ উপার্জন করা যায় না। আজকে যখন দুনিয়া থেকে বিদায় নিছে, তার কবরের জিন্দেগি কি শুরু হয়ে গেছে। এই জন্য বন্ধুগণ আমার, আমরা কিন্তু অবশ্যই একদিন দুনিয়া থেকে চলে যাব। দুনিয়াতে কিন্তু আমরা চিরস্থায়ী না, সারা জীবন কিন্তু আমরা দুনিয়াতে থাকার জন্য আসি নাই। মহান রব্বুল আলামিনের দরবারে কিন্তু আমাদের একদিন হাজির হতে হবে, উপস্থিত হতে হবে, আল্লাহ তাআলার সম্মুখে আমাদের একদিন দাঁড়াইতে হবে। এই জন্য আমরা কি করি, নিজের জীবনকে পরিবর্তন করি, নিজের আমলকে আমরা ঠিক করে নেই। আমরা কি করি, গুনাহ ছেড়ে দেই, নামাজের পথে এসে যাই, মিথ্যা বলা ছেড়ে দেই, ব্যবসার মধ্যে ধোঁকা করা ছেড়ে দেই, মানুষকে প্রতারণা ধোঁকা করা ছেড়ে দেই। যদি আমরা ভালো হয়ে তওবা করে খালিস দিলে আল্লাহর দরবারে ফিরে আসি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই মাফ করবেন। করবেন না নাই গো? আমার কথা বুঝতেছেন? বন্ধুগণ আমার, যাই হোক, আমি আপনাদের সম্মুখে যা কিছু